এমনভাবে বিফ রান্না করলে তোমরা সবার মন পেতে পারো সেই রকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও নতুন একটা কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিফ রেজালার এই রেসিপিটা বাসায় করে খেয়ে দেখতে পারো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখে নিই। প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি আধা কাপের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা বড় বড় 2টা, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। আমি আজকে রান্না করব প্রায় 1200 গ্রামের মতো গরুর মাংস। তো এরপরে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, ভরে 1 কাপ নিয়েছি। এটাকে হালকা করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা মিক্স করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা নিয়ে নিয়েছি আমি প্রায় 3 টেবিল চামচ, আর রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ। এটাকে একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো মতো ভাজা হয়ে যায়। তো চলো, ভালো করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা 3 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরা নিয়ে নিয়েছি প্রায় 2 চা চামচের মতো। সবগুলো মশলা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা একটু কষানো হয়ে যায়। এবং মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বিফটাকে আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লবণ। পরে কিন্তু আমি আরও 1 চা চামচ লবণ আমি অ্যাড করেছি। এখন মিডিয়াম লো হিটে এটাকে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি এবং কিছুক্ষণ কষানোর জন্য ওয়েট করেছি। এরপরে ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কালো এলাচটা আমি একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো বের হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফলের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর জয়ত্রী 2-3 টুকরা। জয়ফল জয়ত্রী দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং মাংসটাও কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর রেজালাতে জয়ফল জয়ত্রী না দিলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না, তাই জয়ফল জয়ত্রী মিস করা যাবে না রেজালা রেসিপিতে। তো এখন সামান্য কিছুক্ষণ আমি এটাকে হাই হিটে 10 থেকে 15 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। এবং অন্যদিকে আমি একটা জারে একটা মিক্সচার তৈরি করব। তার জন্য 3 টেবিল চামচ টক দই এবং 1 মুঠো চীনা বাদাম নিয়েছি। বাদাম যে কোনোটাই দেওয়া যাবে, পেস্তা বাদাম, কাজু বাদাম অথবা কাঠবাদাম, তবে চীনা বাদাম দিলেও কিন্তু এটার টেস্টটা অনেক ভালো আসে। বাদাম আর টক দইটাকে আমি এখন মিক্স করে নিব ব্লেন্ডার জারে। তো এর মধ্যেই আমার যখন পানিটা একটু শুকিয়ে আসবে গরুর মাংস থেকে, তখন যে পেস্ট করে রাখা টক দই আর বাদামটা ছিল সেটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। মাংসটাকে ভালো করে কষাতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন তলায় লেগে না যায়। যদিও ফ্রাই প্যানে রান্না করলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনারা পাতিলে রান্না করে থাকেন সেক্ষেত্রে খুবই সাবধানে খেয়াল রাখবেন তলায় যেন পুড়ে না যায়। তো কিছুক্ষণ কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম এবং যখন টক দইটা কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ। চাইলে এখানে পাউডার দুধ দিতে পারেন অথবা গরুর দুধও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি অথবা কুসুম গরম পানি। ঠান্ডা পানিটা অ্যাভয়েড করাই ভালো। গরম পানি ব্যবহার করলে মাংসটা দ্রুত সেদ্ধ হবে এবং টেস্টটা কিন্তু ভালো থাকবে। পানিটা দেওয়ার পরে একটু বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আমি দোকানে যেটা পাওয়া যায় প্যাকেট সেটাই দিয়েছি। এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচটা দিলে এটা দেখতে খুব সুন্দর লাগে, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণ চিনিটা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে, একদম বিয়েবাড়ির মতো একটা টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। টক মিষ্টির একটা কম্বিনেশনে এটা খেতে যে কি ভালো লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি ট্রাই না করেন তাহলে এটা বুঝবেনই না যে এটা কত মজা হয় এই গরুর মাংস রান্নাটা। এই রান্নাটা আপনারা যে কোনো অকেশনে করতে পারেন, সত্যি বলছি খুবই মজা হয়। একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো লেবুটা দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। বাবুর্চির
টিপস সেটা কিন্তু আমি এখনই সব ফাঁস করে দিচ্ছি। যখন বাবুর্চিরা, যারা প্রফেশনাল বাবুর্চি, তারা যে কোনো গরুর মাংস রান্নাতেই কিন্তু এরকম পাউডার দুধ ব্যবহার করে, আর এই পাউডার দুধ ব্যবহার করার কারণেই কিন্তু এটা টেস্ট অনেক বেড়ে যায়। আর ফাইনালি দিয়ে দিচ্ছি এর মধ্যে খাঁটি ঘি। অবশ্যই খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা এখনই এত বেড়ে যাবে যে আশেপাশের মানুষ জেনে যাবে যে আপনার বাসায় গরুর মাংস রান্না হচ্ছে। তো এটা খেতে কিন্তু একেবারে বিয়েবাড়ির রেজালার মতোই হয়েছে, কিন্তু তারপরও আমি বলবো এটা আরও বেশি মজা হয়। বাসায় একবার ট্রাই করে দেখবেন, সত্যি বলছি এটা খেতে খুবই মজা, এবং যাকেই আপনি করে খাওয়াবেন সেই বলবে জাস্ট রান্নাটা ওয়াও হয়েছে, জাস্ট ওয়াও। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।